বাসা থেকে বের হয়েই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন না বের হলে আর সুযোগই মিলতো না। দ্রুত গতিতে ড্রাইভ করতে থাকে রাত। ফোন করে বলে যাতে রেডি হয়ে থাকে ভোর। ওকে পিক করে নিয়ে সোজা যায় কলেজে। বিশাল মাপের কলেজটা দেখে শুকনো ঢোক গেলে মেয়েটা। বলে, এত বড় কলেজে পড়তে হবে আমায়? ক্যাম্পাস অনেক সুন্দর, আসো ঘুরিয়ে নিয়ে আসি, আর ফর্ম ফিল আপও করতে হবে। ডক্টর সাহেব, আমার ভয় হচ্ছে, আশেপাশের সবাইকে দেখতেই আনইজি ফিল করছি। কিছু হবে না, আসো আমার সাথে। পুরো ক্যাম্পাসটা শর্টকাট ঘুরিয়ে নেয় রাত। এখানকার ব্যবস্থা দেখে কিছুটা হা হয়ে যায় ভোরের মুখ। তবে আরো বেশি ভয় পায় কলেজের অধ্যক্ষদের দেখে। একজন প্রফেসর যেন এক একটা ডাকু। অন্তত ভোরের কাছে তো তেমনিই মনে হয়। অতিরিক্ত লম্বা একজনকে দেখে তো রাদের হাতা খামচে ধরল। কি হলো? আব্দুর রহমান। হোয়াট? কে আব্দুর রহমান? কাবুলের সেই বন্ধু, ওই যে প্রবাস বন্ধু। মেয়েটার কথায় ফিক করে হেসে ফেলে রাত। আশ্বস্ত করে বলে, উনি হাইটে একটু বেশিই বটে, বাট আব্দুর রহমান এটা মানতে পারছি না। ওনার হাইট 6 ফুট 3 ইঞ্চি হলেও রোগা পাতলা দেখো। আর আব্দুর রহমান ছিল আস্ত এক কুমড়ো, বট এবার। আর ইনি হলেন ম্যাথের প্রফেসর। ও আচ্ছা, আপনিও তো লম্বা, তাহলে আপনার হাইট কত? কত মনে হয়? বুঝতে পারছি না। 5 ফুট 9। আসো এবার। আমি 6 ফিট রোগা পাতলা ভূত নই। বাই দ্য ওয়ে, তুমি কি মুটিয়ে যাচ্ছ? ছেলেটার কথায় কপালে দুখানা ভাঁজের সৃষ্টি হচ্ছে। এপাশ ওপাশ ফিরে নিজেকে দেখে নেয়। সব তো ঠিকই আছে, আর মোটাও তো হয়নি। রাদের দিকে প্রশ্নবৃদ্ধ দৃষ্টিতে তাকাতেই হেসে ফেলে রাত। নিজের বোকামি বুঝতে পেরে গোমড়া হয়ে যায় মুখ। ততক্ষণে লম্বা করে ম্যাথের প্রফেসর সামনে এসে দাঁড়িয়েছেন। রাদের সাথে কুশল বিনিময় করে বলেন, বাও, কতদিন পর তোমার পথধূলি পড়লো আমাদের ক্যাম্পাসে। তেমন না স্যার, বাট আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। সেই তো গেলে আর এলে না, বাট কোনো দরকারে এসেছিলে নাকি? জি স্যার, ও হলো ভোর, ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন করাবো। ও আইসি, যেহেতু আরও কয়েক মাস আগে অ্যাডমিশনের টেস্ট হয়ে গেছে, তাই ওকে পার্সোনালি কিছু প্রশ্ন করা হবে, সাথে রাইটিং টেস্ট। জানি আমি সেটা। ওকে, তাহলে আসো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ম্যাথ প্রফেসর চলে যান। এতক্ষণ রাদের সাথে চিপকে ছিল মেয়েটা। কিছুটা দূরে সরে গিয়ে মাথা নত করে ফেলে। কিছু একটা ওকে সংকোচে ফেলেছে দেখে রাত বলে, কিছু বলতে চাও তুমি? বলো, কি বলবে? আমি তো দুবেজ পিছিয়ে গেছি, সবাই আমার উপর হাসবে, তাই না? আমি তো সবার বড় হয়ে গেলাম। এর জন্য মুড অফ? বাচ্চাদের মতো মাথা কাত করে ভোর। কিছুটা দীর্ঘশ্বাস মেশানো সুরেই রাত বলে, প্রথমত এটা সম্পূর্ণ ভ্যালুলেস কথা। আর তাছাড়া এখানে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস, তারা কেউই তোমার থেকে ছোট নয়, বরং বেশিরভাগই বড়ই হবে। কি করে? ক্লাস টপ করানোর দিক থেকে গ্রাম এগিয়ে আছেই বটে। 4 বছর হলেই কাঁধে ব্যাগ ঝুলিয়ে গ্রামের বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। ক্লাস 1টা বোধ হয় যেমন তেমন ভাবেই যায়। সবাই বাচ্চাদের পড়াশোনায় ফোকাস করে না, শুধু গন্ডি পেরোতেই হয়। বাট শহরের ক্ষেত্রে হয় কি, বিশেষ করে এইসব একটু নামি দামি কলেজে প্রায় সব স্টুডেন্টের পেরেন্টসরা জব করে। তারা বাসায় টিউটর রেখে পড়ায় আর তারপর কেজি স্কুলে পড়ায়। এতে করে হয় কি, গ্রামের তুলনায় শহরের স্টুডেন্টসদের বয়সটা একটু বেশি হয়ে যায়। তো লজ্জা পাওয়ার মতো কিছু নেই, বুঝেছো? ফর্ম ফিল আপ শেষে এক্সামের ডেট দিয়ে দেয়। মাঝে রয়েছে আর 5 দিন। বেশ মনোযোগী হয়ে পড়তে হবে। ক্যাম্পাসের চারপাশে স্ট্রিট ফুডের স্টল রয়েছে। সেখান থেকে ভেলপুরি খায় রাত আর ভোর। ফুচকা খাওয়া হলেও ভেলপুরি খাওয়া হয়নি মেয়েটার। নাচোস কিনেছে মাত্র তখনই ফোনটা টাং করে বেজে ওঠে। ফোনে ইফতিহারের নামটা দেখেই আত্মায় পানি শেষ। অনেকটা লেট হয়ে গেছে, অলমোস্ট 11টা বাজে।
তাছাড়া ইফতিহারের সাথে ম্যাথ প্রফেসরের বেশ ভালো সম্পর্কই বটে। ওনাকে তো ভোরের বিষয়টা আড়াল করে রাখার কথাও হয়, আজ আর রক্ষা নেই। মাথায় হাত দেয় রাত, আনমনেই বলে ওঠে, আজ তুই গিয়ে রাত, তো লুকিয়ে রাখা ভোরকে দুই চোখ মেলে লুকিয়ে দেখবে সবাই, তো রক্ষা নেই, সর্বস্বাস্থ্য হয়ে রাস্তায় পড়ে থাকবে। নাচস হাতে নিয়ে ছেলেটার মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে ভোর। ও বুঝতে পারে না রাত কেন তিতা করলার মতো মুখ কুঁচকে আছে। ইফতিহার আজ সত্যি সত্যি খুব রেগে গেছে। ছেলেটা যে এত বেশি অবাধ্য হবে জানা ছিল না, তবে সে রাগ এতটাই হাসি সুলভ ভাবে নেবে রাত তা কেউই আজ করতে পারেননি। হাসতে হাসতে যেন পেটে খিল ধরে গেছে। এবার রামিসাও হেসে দেয়, কারণ উনি নিজেও খুব ভালো করে জানেন ইফতিহার পরিবারের কারোর সাথে রাগ দেখাতে পারেন না। আর সে যদি হয় রাত আর রামিসা তাহলে তো একদমই নয়। ফোঁস করে দম ফেলেন ইফতিহার। এমন স্ত্রী সন্তান এই প্ল্যানেটে দুটো নেই, এর জন্য হয়তো বা প্ল্যানেট 9-এ যেতে হবে। সযত্নে ইফতিহারের হাতে কাঁধ রাখেন রামিসা। ক্ষীণ রাগার চেষ্টা করলেও মুখে রাগ ফোটে না, হার মেনে নেন তিনি। রাদের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে ইফতিহারকে উদ্দেশ্য করে রামিসা বলেন, যেটা পারবে না সেটা চেষ্টা কেন করো? কখনো ওর উপর রাগ দেখাতে পেরেছো তুমি? বরং একটু কিছু হলেই ছেলেটা রাগ দেখায়, আর তুমি চুপচাপ বসে থাকো। এক্স্যাক্টলি ড্যাড, প্লিজ আর চেষ্টা করো না। আর চেষ্টা করব না, বাট তুমি এত কেন লেট করলে? সামান্য জিনিস নিয়ে আসতে এত লেট করে কেউ? সরি ফর দ্যাট। তোমরা তো জানোই আমি একটু অনেকটাই ধীর, কি করবো বলো। রামিসা উঠে যান। রাত এখন ইমোশনাল কথাবার্তা বলবেন, যার একটারও ভ্যালু নেই, বরং সবকিছুতেই সিম্প্যাথি নিয়ে নেবে। রাদের ইমোশনাল কথাবার্তাতে মোমের মতো গলে যান ইফতিহার। রাদের কাঁধে হাত রেখে বলেন, একদম নয়, আমি জানি আমার বেটা বেস্ট। নো ড্যাড, আমি বেস্ট নই, সব কাজে পারদর্শী হতে পারিনি। সামান্য বাজার নিয়ে এত মন খারাপ করবে জানলে আমি তোমাকে ফোনই করতাম না। আসলে তুমি যখন তখন বের হয়ে যাচ্ছ, যা আমাকে চিন্তায় ফেলে। কখন তোমার ক্ষতি হয়ে যায় সেটাই ভয়। বি কেয়ারফুল মাই বয়। ইফতিহারের কথা শুনে রাত নিজেই ইমোশনাল হয়ে যায়। এত ভালোবাসাকে কষ্ট দেওয়ার কোনো মানেই নেই। মনে মনে স্থির করে আজ থেকে বিজনেসে মনোযোগী হবে। ছেলের গোমড়া মুখ দেখে রামিসা বলেন, মনটা খারাপ কেন রাত? সরি মম, সরি ড্যাড, আমি সত্যিই অন্যায় করে ফেলেছি। তোমাদের চিন্তায় রাখা উচিত হয়নি, আর হবে না। ইটস ওকে বেটা, তোমার কোনো দোষ নেই, বরং আমরা দোষী। এখন ডাইনিংয়ে আসো তোমরা। বাট মম। তোমার মম ঠিক বলেছে রাত, আমরা তোমাকে সব দিলেও সেভাবে স্বাধীনতা দিতে পারিনি। সারাক্ষণ মাথায় ভয় চাপিয়ে দিতে হয়। বাট কি করার বলো? তোমরা প্লিজ এমনভাবে বলো না, আমি এবার কান্না করে দেবো। রাদের কথায় হেসে ওঠেন ইফতিহার ও রামিসা। পুরো খান মঞ্জিলে চাপা খুশি ছেয়ে যায়। এমন হাজারো ভালোবাসা ছড়িয়ে আছে এই বাসার প্রতিটা ইটের গায়ে। দেখতে দেখতে কেটে যায় 5টি দিন। আজ ভোরের অ্যাডমিশন টেস্ট। এই কয়েকদিন মেয়েটার সাথে দেখা করতে পারেনি রাত, তবে ফোনে যোগাযোগ করেছে। 5টা দিন বিজনেসে খুব মনোযোগ দিয়েছে, যার ফলে ইফতিহারও বেশ সন্তুষ্ট। ব্রেক টাইম চাইতেই হাসি মুখে সম্মতি দিয়েছেন তিনি। হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছে রাত। গেট দিয়ে ছুটে আসে ভোর। রাতকে দেখে থেমে যায়। চোখ দুটো ঝলমল করছে, যেন তৃপ্তি পেয়েছে এই চোখ। মৃদু স্বরে বলে, ডাক্তার সাহেব। প্রিপারেশন কেমন তোমার? ভালো। গাড়িতে ওঠার আগে আরো কিছু টুকটাক কথা হলো দুজনের। ভোরের যতটা মনোবল ছিল কলেজ ক্যাম্পাসে এসে তার সবটাই হাওয়ায় মিলিয়ে গেল। রাতের দিকে বারবার তাকাচ্ছে ও। হঠাৎ করে একটা সাইডে নিয়ে যায় রাত, যার ফলে কিঞ্চিত ভয় পেয়ে যায়। গলার মাফলারটা টেনে খুলে দেয়, অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে যায়, কি করছেন ডাক্তার সাহেব? এমনভাবে মাফলা নিয়েছো মনে হচ্ছে কোনো দোপাট্টা। আমি সুন্দর করে পরিয়ে দিচ্ছি, দেখো। সযত্নে গলায় মাফলার পরিয়ে দেয় রাত। স্কার্ফটা টেনে ঠিক করে মেয়েটা। হাসি হাসি মুখে বলে, এবার ঠিক লাগছে?
নাও পারফেক্ট। আচ্ছা ডক্টর সাহেব, এখানেকার গায়ে কলেজ ড্রেস নেই কেন? কলেজ কার্ড নিয়ে আসলেই হয়। কলেজ ড্রেস আছে, তবে কেউ সেটা পরে না, এমনকি কলেজে ধরাবাঁধার নিয়মও করে দেয়নি। বাট সেমিস্টার আর ফাইনাল এক্সামে কলেজ ড্রেস মাস্ট। প্রাইভেট কলেজকে নিজের বাসার প্লেগ্রাউন্ডে আয়োজিত ফেয়ার মনে হওয়াটা অস্বাভাবিক নয়। টাকার জোর হলেও বড় জোর। গুটি কয়েক মানুষ ভোরকে দেখছিল, তাতেও কেমন কেঁপে কেঁপে ওঠেও। অর্ধ মাস পেরোলেও ভয়কে জয় করতে পারেনি। আশ্চর্যজনক হলেও সত্য, রাতকে এতটা ভয় লাগেনি ওর। হয়তো তখন মানসিক চাপের মধ্যে ছিল তাই। আমি বাইরে আছি, একদমই ভয় পাবে না। যা যা কোয়েশ্চেন করবে একদম সোজাসাপটা উত্তর দেবে। আর রাইটিং পার্টটা কঠিন হয় না একদমই, সেটা অনায়াসে পারবে তুমি। আপনি আসবেন না? এক্সাম হলের বাইরে কেউ অ্যালাউ হয়? না। তাহলে আমি কি করে অ্যালাউ হব? আমি বাইরে ওয়েট করছি, তুমি কেবিনে যাও। মাথা ঝাঁকায় ভোর। কেবিনের দরজা খুলে দেয় দারোয়ান। কিছুটা চিন্তাগ্রস্ত হয় ছেলেটা। মিনিট দুয়েক পর দরজা খুলে ছুটে আসে ভোর। চোখ মুখ কেমন দেখাচ্ছে, মনে হচ্ছে প্রচণ্ড ভয় পেয়েছে। ওয়েটিং চেয়ার থেকে উঠে দাঁড়ায় রাত। সঙ্গে সঙ্গে রাদের বুকে ঝাঁপিয়ে পড়ে মেয়েটা। সামান্য আর্তনাদ করে বলে, দুটো আব্দুর রহমান। দুটো নয়, 3টে আব্দুর রহমান। এই ভোর, কি বলছো তুমি? 3 জন, ওইখানে 3 জন। হ্যাঁ 3 জন, তো কি হয়েছে? ম্যাথ স্যার, 3 জন ম্যাথ স্যার। ভোরের কথাটা প্রথম দিকে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। এত প্রেশারে এটা মাথায়ই ছিল না। কেবিন থেকে 3 জন স্যারই বেরিয়ে আসেন। ওনাদের দিকে তাকিয়ে রাদের চোখ দুটো যেন ঝলসে যায়। মৃদু হাসার চেষ্টা করে বলে, আমি ওকে নিয়ে রেস্টরুমে যাচ্ছি স্যার, আসলে ভয় পেয়েছে, বুঝতে পারিনি। ভোরকে নিয়ে যেতে থাকে রাত। আর চোখে আবারও তাকায় ভোর। 3টে মানুষ একদম এক চেহারা, আবারও ভয় পেয়ে যায়। এমনটা তো ভূতের হয়, 3 জনের ছদ্মবেশ ধারণ করে। তাছাড়া জিন ভর করলে এমনটা দেখা সম্ভব। তবে কি ওকে জিনে ভর করেছে? পানি খাও। হুম অনেক ভয় পেয়েছো? হুম। আচ্ছা দেখি, তাকাও তো আমার দিকে। রাদের দিকে প্রগাঢ় দৃষ্টি মেরে তাকায় ভোর। চোখে মুখে এখনো আতঙ্ক, তবে এতটা ভয় পাওয়া কিছুটা ফোবিয়ার মতো মনে হলো। হঠাৎ মনে করেই ডুকরে কেঁদে দেবে তা ভাবতেও পারেনি ছেলেটা। ভোরের কান্নার গতি বেড়ে গেল। রাদের হাত ধরে বলল, আমাকে জিনে ভর করেছে ডক্টর সাহেব, আমি এখন আর বাঁচবো না। জিন? এই মেয়ে কি সব বলছে? আমি ঠিকই বলছি, আমাকে দুষ্টু কোনো জিন ভর করেছে। স্টপ ক্রাইং, কি বাচ্চাদের মতো আচরণ করছো? আবার বলছো জিন ভূত? আরে বাবা শান্ত হও। আমি সত্যি বলছি, ওইখানে 3 জন ম্যাথ প্রফেসর ছিলেন। মুখ চেপে হাসে রাত। এতক্ষণ ওর কাছে হাঁটু গেড়ে বসে থাকলেও এবার পাশে বসে। ভোর এখনো কেঁদে চলেছে। নিজের আদুরে হাতের স্পর্শ দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। শাহাদাত আঙ্গুলের সাহায্যে চোখ মুছিয়ে বলে, এত ভীতু হলে চলে? শোনো মেয়ে, ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল, বাট কান্না করাটা একদমই বেমানান। কিন্তু কোনো কিন্তু নয়। শোনো আগে, কি শুনবে তো? হুম হুম 3 জন ম্যাথ প্রফেসর রেখেছে, তাই তো? হুম হুম। প্রথম প্রথম আমার অবস্থাও খারাপ ছিল। 2 জন হলেও চলতো, কিন্তু 3 জনকে দেখে ভড়কে গিয়েছিলাম। আসলে ওনারা ট্রিপল। আর ভাগ্যক্রমে 3 ভাই একই কলেজে আছেন। প্রায় সব স্টুডেন্টসরাই গুলিয়ে ফেলে, আমিও গুলিয়ে ফেলি কে কোন স্যার। তাই কলেজের সবাই মাথায় নিয়ে নিয়েছে অধ্যক্ষ 3 জন। আর তাছাড়া কে কখন অধ্যক্ষ হিসেবে ঢুকে যাচ্ছে বোঝাও যায় না। 3 জনকে অধ্যক্ষ গণনা করা হয়, একটু অদ্ভুত তাই না? আপনার কথা মতো ওনারা এক মায়ের 3 সন্তান, সেটাও আবার একসঙ্গে। আমার মাথা ঘুরছে ডক্টর সাহেব। মাথা চেপে ধরে ভোর। পানি এগিয়ে দেয় রাত। মেয়েটা যেন একটুতেই ভয় পেয়ে যায়। দুজনেই কিছুক্ষণ থম মেরে বসে থাকে। সময় চলে যাচ্ছে দেখে রাত বলে, মনে করবে কলেজের অধ্যক্ষ 3 জনই, কে কোনটা সহজে ধরা যায় না। আর সব থেকে প্যারাময় ওনারা, একরকম স্টাইল আর একরকম কস্টিউম পরে। ও আর হ্যাঁ, তবে একটা টেকনিক শিখিয়ে দিই,
খেয়াল রাখবে, তিনজনের মধ্যে যে বেশি লম্বা সে হলো ম্যাথের প্রফেসর, আর ভ্রুয়ের উপর সামান্য কাটা দাগ সে হলো কলেজের অধ্যক্ষ। আর আরেকজন? আরেকজন, উফ, ও হ্যাঁ, আরেকজনের কথা স্টাইল কিছুটা মেয়েলি, সে হলো সহ অধ্যক্ষ। মেরি? জোরে হেসে ওঠে ভোর। এতক্ষণ পর যেন সমস্ত ভয়টা কেটেছে। ভাবা যায় এই কলেজে 3টি বিশাল পদে রয়েছে ট্রিপল ভাই। মেয়েটা তো ভেবেছিল জিন ভূতে ধরেছে ওকে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে দুজনেই। এবার মৌখিক এক্সামটা দিতে পারলেই হলো। কেবিন থেকে বের হয়েই চাপা হাসিতে ভেসে পড়ে ভোর। ওর হাসি দেখে রাত বলে, হাসছো কেন? আপনার কথা অক্ষরে অক্ষরে সঠিক ডক্টর সাহেব। আমি দেখেছি একজন স্যারের কণ্ঠটা কিছুটা মেয়ালি, একটুর জন্য হেসে ফেলিনি। হায় রে, তুমি সেগুলো নিয়ে পড়ে আছো? সব উত্তর করতে পেরেছিলে তো? 12টা প্রশ্ন করেছে, 8টা পেরেছি। আচ্ছা, সমস্যা নেই, 6টা হলেই 5 মার্ক দিয়ে দেয়। আধ ঘন্টার একটা এক্সাম হবে, শুধুমাত্র এমসিকিউ, বুঝেছো? মনোযোগ দিয়ে দাগাবে, কোনো ভুল যেন না হয়। আচ্ছা, মনে রাখবো। আর শোনো, রাদের কাছাকাছি এসে দাঁড়ায় ভোর। মেয়েটার হাস্যোজ্জ্বল মুখটা দেখে শান্তি অনুভব হয়। নিজ দায়িত্ব পালনে বেশ সতর্ক রাদ। জান যাবে তবু মান যাবে না। ভোর হলো ওর মান, যাকে হারাতে দেবে না কখনোই। কিছু বলবেন? ও হ্যাঁ, যদি ভালো ভালো এক্সামটা দিতে শেষ করতে পারো তাহলে চকলেট দেবো। আমি চকলেট খাই না, বাচ্চা নই আমি। সোজাসাপটা জবাবে কিছুটা ভরকে যায় রাত। ওর বন্ধু মহলের সবগুলো মেয়ে চকলেট বলতে অজ্ঞান, আর এদিকে ভোর উল্টো। মাথা চুলকাতে থাকে রাত। যাক, মেয়েটার মধ্যে ইউনিক কিছু আছে। তবে ভোরের নাম ধরে ডাকে এক্সামিনার। এক পলক তাকিয়ে ছুটতে লাগে মেয়েটা। যেতে যেতে বলে, দোয়া করবেন ডাক্তার সাহেব। বই নিয়ে হোস্টেলের নিচে দাঁড়িয়ে আছে রাত। হাতে একদমই সময় নেই। অফিস টাইম থেকে সময় নিয়ে বুক শপে গিয়েছিল ফার্স্ট ইয়ারের বই আর নোট কেনার জন্য। সেটা অবশ্য প্ল্যানের মধ্যে ছিল, তবে জ্যামের কারণে লেট হয়ে যায়। গায়ে হুডি জড়িয়ে নিচে নেমেছে ভোর। হোস্টেলে সবাই হুডি পরে, সেই কারণে নিজেকে এলিয়েন মনে হয় না, তবে কিছুটা অপ্রস্তুত বোধ এখনো হচ্ছে। বইগুলো তুলে দিয়ে রাত বলে, কাল থেকে কলেজ শুরু, আমি তোমাকে রোজ সকালে পিক করবো, আবার টাইমে ড্রপ করে দেবো। আচ্ছা। কিছুদিন সময় নাও, দেন কোচিংয়ে অ্যাডমিট করিয়ে দেবো। মন দিয়ে পড়ো। ভেতরে যাবেন না? না, সময় নেই। হো। এক পা এগিয়ে আবারও চলে আসে। ভোর সেখানে দাঁড়িয়েছিল। একটু ঝুঁকে রাত বলে, যদিও হুডির সাথে স্কার্ফের প্রয়োজন নেই, তবে আনকমফোর্টেবল ফিল হলে মামলা নিও। আচ্ছা, আমি যাচ্ছি, আর শোনো, নিজে যত্ন নিও। রাত চলে যায়। দীর্ঘশ্বাস ফেলে ভোর। কি একটা জীবন, যেখানে পরিবার বলতে কেউ নেই, আপনজন বলতে শুধু একজন, সেও ধরা ছোঁয়ার বাইরে, যার সাথে বিয়ে নামক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে মাত্র। এমন জীবন তো চাইনিও। শুধু শুধু ওর জন্য আর একটা জীবনও নষ্ট হতে যাচ্ছে। চরম ঘৃণা হয় নিজের প্রতি। পরিস্থিতি ওকে কোথায় নামালো? শোনোরাত, দুটো পেশা সামলানো একটা আর্ট, যা অতি সহজে হয় না। এখন তুমি ফ্রি টাইমে আছো, তাই বিজনেস সামলানো তেমন আহামরি লাগছে না, কারণ সমপরিমাণে প্রেশার তুমি আগিয়ে নিয়েছো। বাট যখন তুমি লাইসেন্স পেয়ে যাবে, হসপিটালে জয়েন করবে, দেন আরেকটা প্রেশার নিতে হবে তোমাকে। কতটা গভীর চাপ একটু ভেবে দেখো। আমি জানি ড্যাড, দুটো প্রফেশন সামলানো প্রচণ্ড হার্ড, বাট আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আই বিলিভ নাথিং ইজ ইম্পসিবল। শুনে ভালো লাগলো। আশা করি তুমি তোমার ড্যাডের থেকে বেশি প্রেশার নিতে পারবে। পারবো ড্যাড, তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।